এটা যাইতে না যাইতেই ইয়াজুজ মাজুজের আগমন হবে। এটা যাইতে না যাইতেই ইয়াজুজ মাজুজ। আমাদের কাশ্মীরের এক প্রখ্যাত আলেম ছিলেন আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ। ওনার চেহারাটা এমন ছিল, হিন্দুরা বলতো যে এই লোক যেই ধর্মের মধ্যে আছে এই ধর্ম সত্য। এই চেহারার লোকটা, এই জ্ঞানী লোকটা যে ধর্মের মধ্যে আছে এই ধর্ম সত্য। এটা মুসলমানদের দলিল ছিল আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ। তো ওই আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ উনি অনেক গবেষণা করে বলছেন যে বর্তমান যে ককেশাস পর্বতমালা, এই ককেশাস পর্বতমালার ওই পারে মানুষের নজরে আসবে না, ক্যামেরায় আসবে না, হযরত নূহ আলাইহিস সালামের এক সন্তান ছিল ইয়াফাস। হাম, সাম, ইয়াফাস, কেনা। ইয়াফাসের যত সন্তানাদি এদের সংখ্যা আমাদের চাইতে বেশি। আমরা হইলাম 10-এর 1 আর এর হলো 10-এর 9। সব সন্ত্রাসী, সব সন্ত্রাসী। এদের থেকে বাঁচার জন্য যুলকারনাইন এখানে একটা প্রাচীর নির্মাণ করছিলেন এদের থেকে বাঁচার জন্য। তো ওই প্রাচীর প্রতিনিধিত্ব করার চেষ্টা করে, যাই হোক ওই সময় প্রাচীর ভেদ করে তারা এভাবে চলে আসবে, মনে হয় উঁচু পর্বত থেকে নিচে এভাবে নামবে, মনে হয় যে তারা এমন ভাবে দৌড় দিবে, মনে হয় যে পিচ্ছিল বলে না, পিচ্ছিল পথের মধ্যে মনে হয় উঁচু জায়গা থেকে নিচে গড়ায় পড়তেছে, এত দ্রুত গতিতে দৌড় দিবে। তা বুড়িয়ে একটা উপসাগর আছে, উপসাগরের মধ্যে এসে পানি পান করবে, কেমন হিংস্র, এক শ্বাসে এই পরিমাণ নামবে, পুরা উপসাগরের পানি শেষ করে দিবে না। দ্বিতীয় গ্রুপ যে যাবে পানি এখানে পাবে না। কত বড় সন্ত্রাস! পৃথিবীতে হত্যাযজ্ঞ চালাবে, এমন অর্ধ, নবীজি বলছেন এমন অর্ধ বিগত জায়গা খালি থাকবে না যেই জায়গায় তারা কাউকে না হত্যাযজ্ঞ না চালায়। হযরত ঈসা আলাইহিস সালাম ওনার জীবদ্দশায় এই অবস্থা, উনি ঈমানওয়ালাদেরকে নিয়ে তুর পর্বতের মধ্যে চলে যাবেন। তুর পর্বতে এমন অভাব হবে, যদি 100 দিনার দিয়েও একটা গরুর মাথা পাওয়া যাইতো, এটা খাইয়া ক্ষুধা নিবারণ করতে পারতেন, তার জন্য ভালো হইতো। একটা গরুর মাথা হয়ে যাবে 100 স্বর্ণ মুদ্রার মতো মূল্যবান। এত অভাব চলতে থাকবে। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যে ইয়াজুজ মাজুজ থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। পুরো পৃথিবীর মধ্যে মৃত লাশগুলো এইভাবে পড়ে থাকবে, অর্ধ বিগত জায়গা থাকবে না যেখানে ইয়াজুজ মাজুজের কোনো লাশ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আসমান থেকে একটা বৃষ্টি দিবেন, পাখি দিবেন, কিছু পাখি দিবেন, বড় বড় পাখি। এই পাখিগুলো আইসা লাশগুলো উঠায় উঠায় এক বিবরণের মধ্যে আছে যে সাগরে ফেলাবে, আরেক বিবরণের মধ্যে আছে যে কোথায় ফেলাবে জানি না।